প্রথমবারের মতো ক্রীড়া কার্ড প্রবর্তন ৩০০ অ্যাথলেটকে মাসিক ১,০০,০০০ টাকা করে ভাতা। প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস চালু। ফেডারেশনগুলোর জন্য হাজার কোটি টাকার তহবিল। মোটা দাগে ক্রীড়াঙ্গনে বিএনপি সরকারের প্রথম ৬ মাসের সাফল্যের চিত্র এগুলো। তবে ফেডারেশন ও বিভিন্ন স্তরে দলীয় লোকদের নিয়োগ দেয়ায় প্রশ্নবিদ্ধ তাদের রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের প্রতিশ্রুতি। বাকিটা রিপোর্টে। অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নতুন সরকারের মেয়াদে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্য। অবশ্য এই দলটাই কদিন আগে নাস্তানাবুদ হয়েছে জিম্বাবুয়ের কাছে। সরকারের প্রধানমন্ত্রী রূপে টাইগারদের ২২ গজের মতোই অম্ল মধুর পারফরমেন্স বর্তমান বিএনপি সরকারের প্রথম ৬ মাস। দায়িত্ব নেয়ার পরপরই ইশতেহার অনুযায়ী প্রথমবারের মতো প্রবর্তন করেছে ক্রীড়া কার্ড। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা নীতি বাস্তবায়নে মাসিক ১,০০,০০০ টাকা করে ভাতার আওতায় আনা হয়েছে ৩০০ অ্যাথলেটকে। এই সরকারের অন্যতম দৃশ্যমান সাফল্য নতুন কুড়ি স্পোর্টস। প্রথম আসরেই দারুণ সাড়া ফেলেছে তৃণমূলের প্রতিভা অন্বেষণ কর্মসূচি। ৮টি ভিন্ন ডিসিপ্লিনে ৪ ধাপে অংশ নেয় কয়েক হাজার প্রতিষ্ঠান ও কয়েক লাখ ক্ষুদে অ্যাথলেট। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ক্রীড়া সংস্থাগুলোকে আর্থিকভাবে সচ্ছল করার উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের জন্য ১২,০৪৪ কোটি টাকার প্রাথমিক তহবিল বা সিড মানি দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্ষমতায় আসার ৫ মাসের মাথায় ক্রীড়াঙ্গনে ব্যাপক রদবদল আনে এই সরকার। বিদ্যমান কমিটি ভেঙে একযোগে ২৭ ফেডারেশনে দেয়া হয়েছে অ্যাডহক কমিটি। অভিজ্ঞ সংগঠক, সাবেক খেলোয়াড়ের পাশাপাশি দায়িত্ব দেয়া হয়েছে কিছু রাজনৈতিক ব্যক্তিকেও। ফেডারেশনগুলোকে ৯০ দিনের মধ্যে নির্বাচনের শর্ত দিলেও আদতে তা প্রায় অসম্ভব। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বর্তমান বিএনপি সরকার, যার উদাহরণ ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটিতে রাজনীতিবিদ, ভাই, ছেলে ও আত্মীয়দের সংখ্যাই বেশি। বিরোধী দল যার নাম দিয়েছে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। আগের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়াও হয়েছে সমালোচিত। এছাড়াও প্রথা ভেঙে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরীকে, যিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ভালো মন্দে কেটেছে এই সরকারের প্রথম ৬ মাস, তবে সামনে আসবে একের পর এক চ্যালেঞ্জ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।